নমস্কার, আপনি শুনছেন কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ ফিশ, আর আমি শ্রদ্ধা বলছি। আজ আমরা কথা বলবো যন্ত্র নির্ভর জীবনের যন্ত্রণা নিয়ে। দৈনন্দিন জীবনে আমাদের সবসময়ের সঙ্গী কোনো না কোনো যন্ত্র, যার মধ্যে সারাক্ষণ হাতে থাকে মোবাইল। 8 থেকে 80 সবাই এখন ফোনে আসক্ত। কম বেশি তার প্রভাব পড়ছে আমাদের শরীরে, তবে এর মারাত্মক প্রভাব দেখা যাচ্ছে কিশোর কিশোরীদের মধ্যে। ঘাড় গুজে সারাক্ষণ মোবাইল ঘাঁটা, শরীরচর্চা না করা, দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা ইত্যাদি কারণে কিশোর কিশোরীদের মধ্যে ক্রমাগত বেড়ে চলেছে রোগের ঝুঁকি। একটা সময় ছিল যখন বই পড়া, মাঠে গিয়ে খেলা ইত্যাদি ছিল জীবনের অঙ্গ, কিন্তু এখন তার বদলে জায়গা করে নিয়েছে মোবাইল ফোন আর ইন্টারনেট। আর সেই ইন্টারনেটের ফাঁদে পড়েই দেখা যাচ্ছে পিঠে কোমরে ব্যথা, পেশি শক্ত হয়ে যাওয়া এবং নমনীয়তা কমে যাওয়ার মতো একাধিক সমস্যা। বয়স কম হলেও এই সকল সমস্যায় কাবু করে দিচ্ছে তরুণ প্রজন্মকে। এমনটাই রিপোর্ট উঠে এসেছে এইমস ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের করা একটি গবেষণায়। দিল্লির দুটি বেসরকারি স্কুলের 15 থেকে 18 বছর বয়সী 380 শিক্ষার্থীদের নিয়ে করা হয় একটি গবেষণা। 2023-এর অক্টোবর মাসে এই গবেষণা শুরু হয় এবং এই গবেষণা চলে টানা 2 বছর। চলতি মাসে সেই গবেষণায় উঠে এসেছে এমন তথ্য যা চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। এই গবেষণায় দেখা গিয়েছে কিশোর কিশোরীদের মধ্যে ঘাড় ও কাঁধে যন্ত্রণা, কোমরে ব্যথা, পেশি শক্ত হয়ে যাওয়া, ফ্ল্যাটফুট, নমনীয়তা কমে যাওয়া এবং সামনের দিকে ঝুঁকে পড়ার মতো সমস্যা বাড়ছে। রিসার্চ টিমের পক্ষ থেকে জানানো হয়েছে কিশোর কিশোরীদের মধ্যে এই সমস্যার জন্য দায়ী সেডেন্টারি লাইফস্টাইল। এই সেডেন্টারি লাইফস্টাইলের মানে হলো একটানা এক জায়গায় বসে থাকা বা কোনো প্রকার মুভমেন্ট না করা, দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার করা, কম্পিউটারের সামনে বসে থাকা, বাইরে বেরিয়ে খেলাধুলো না করা ইত্যাদি অভ্যেস আমাদের শরীরের স্বাভাবিক ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তাকে নষ্ট করে দিচ্ছে, যার প্রভাব বর্তমানে সবথেকে বেশি পড়ছে তরুণ প্রজন্মের ওপর। তবে এই ধরনের সমস্যা এড়ানো যেতে পারে। তার জন্য প্রয়োজন জীবনধারায় কিছু পরিবর্তন আনা, যার মধ্যে সবার আগে প্রয়োজন স্ক্রিন টাইম কমানো। তাছাড়াও মাঠে গিয়ে খেলা বা যে কোনো আউটডোর গেমে অংশগ্রহণ করা, নিয়মিত শরীরচর্চার অভ্যেস তৈরি করা। তবে যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে ফিজিওথেরাপিস্টের সাহায্যও নিতে পারেন। গবেষণা চলার সময় শিক্ষার্থীদের 12 সপ্তাহ ফিজিওথেরাপি সেশন চলে এবং সেই সেশন চলাকালীন দেখা যায় টিনএজারদের মধ্যে নমনীয়তা বেড়েছে। যদিও এখনো কিছু সেশন বাকি আছে, তারপর আরও কি পরিবর্তন আসছে সেটা জানা যাবে। সুস্থতাই জীবনের মূল মন্ত্র, তাই সুস্থ জীবনযাপন করার জন্য অবশ্যই কিছু নিয়ম মেনে চলুন। দরকার পড়লে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। সঠিক গাইডেন্স দিতে পারে সুস্থ জীবনের দিশা। এই পডকাস্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। এর পরবর্তীতে আর কোন কোন বিষয়ের পডকাস্ট আপনারা শুনতে চান তাও কিন্তু অবশ্যই জানাবেন।